সম্মানিত ভাইয়ের আমার বাপজি আমার মা বোনেরা, কান করে বক্তব্যের বিষয়টি শোনার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। এই দুনিয়ার সুখের জন্য, এই দুনিয়ার রোদের তাপে বাঁচার জন্য, রোদের তাপ থেকে বাঁচার জন্য গাড়িতে এসি লাগাই, বাড়িতে এসি লাগাই, বাথরুমে এসি লাগাই। আবার যদি টাকা পয়সা কম থাকে তাহলে আমার এয়ার কুলার লাগাই। এরপরে আমরা ইলেকট্রিক পাখার মাধ্যমে উত্তপ্ত গরম থেকে আমরা ঠান্ডা পরিবেশ তৈরি করার জন্য যে যেমন মানুষ সে তেমন উপায় খুঁজে আমরা বার করি। কিন্তু এই দুনিয়ার 60 বছর 70 বছর সুখের জন্য হাড় ভাঙা পরিশ্রম করে, অক্লান্ত মেহনত করে আমরা সুন্দর গাড়ি, সুন্দর বাড়ি, সুন্দর সবকিছু বানালাম। কিন্তু যে জায়গায় আমি আর আপনি মরে গেলে আর ফিরে আসবো না, চূড়ান্ত দিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদেরকে যুগ যুগ ধরে অবস্থান করতে হবে। ওই জায়গার ব্যাপারে আমার ভাবনা নেই, আপনার ভাবনা নেই। আমরা কোরআন এবং হাদিস কি বলছে এগুলিকে দেখার চেষ্টাও করিনি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন প্রমাণ করছে লাবিসিনা ফিহা আহকাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দারে তোমাদেরকে ওই জাহান্নামের ভিতরে যুগ 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 ধরে থাকতে হবে। আমরা সাধারণত 12 বছরকে এক যুগ বলে জানি, কিন্তু আল্লাহ এক যুগের কথাকে বললেন না, বরং যুগ যুগ ধরে কথা বললেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন চিরকাল জাহান্নামীদের জন্য শব্দ ব্যবহার করেছেন খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ পাক বলছেন যারা চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে তাদেরকে চিরদিন চিরকাল জাহান্নামের আগুনের ভিতরে থাকতে হবে। তাদের জন্য বাঁচার কোনো উপায় থাকবে না, পালানোর কোনো পথ থাকবে না। এবার এই জায়গাটাকে একটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি। আল্লাহ বলছেন যুগ যুগ ধরে থাকতে হবে, অপর আয়াতে তিনি বলছেন চিরদিন চিরকাল থাকতে হবে। এ ব্যাপারে আল্লামা কাইয়ুম রাহমাতুল্লাহ আলাইহি তিনি চমৎকার ভাবে একটা কথা বলেছেন বোঝানোর জন্য। ওরে আমার যুবক ভাইয়েরা আমার, ওরে আমার আব্বা জানেরা, আম্মুরে, খালারে, বোনরে, ভালো করে শুনে নেন। আল্লামা কাইয়ুম তিনি বলছেন আসমানের নিচে জমিনের উপরে গোটা পৃথিবীতে যদি সরিষা দানাতে ভর্তি করে দেওয়া হয়, আর একটা ঘুঘুকে বা পায়রাকে যদি বলা হয় ঘুঘুরে, পায়রারে তুই একটা করে দানা নিবি, সাত আসমানের উপরে উড়ে যাবে। 70 বছর বিশ্রাম করবি, আবার 70 বছর পরে একটা দানা নিবি। এই করে করে 70 বছর বিরতির পরেও যদি গোটা পৃথিবীর সরিষা দানা শেষ হয়ে যায়, তবু পরকালবাসী তারা একবার সুস্থির নিঃশ্বাস ফেলে বলবে আল্লাহ তুমি আমাদের জন্য এমন একটা দিন তুমি তৈরি করে রেখেছ, ওই দিনে আমাদের আর শাস্তি হবে না, আমাদের কোনো আযাব হবে না, আমরা মাফ পেয়ে যাব। এই সংবাদটা শুনে তবু তারা একবার সুস্থির নিঃশ্বাস ফেলবে। ভাইয়ের আমার একটু কল্পনা করে দেখুন তো, পৃথিবীর কোন সায়েন্সের টিচার আছে এই কত কোটি দানা হতে পারে, কয় মিলিয়ন হতে পারে, কয় ট্রিলিয়ন হতে পারে, এটা কি সংখ্যায় অঙ্কের হিসাব অনুযায়ী সংখ্যায় কি বার করতে পারবে কত বছর হবে? কেউ বার করতে পারবে না, ক্যালকুলেটর ফেল হয়ে যাবে, গণিতের সব কিছু ফেল হয়ে যাবে, কিন্তু কোটি বছর হবে, কয় হাজার বছর হবে হিসাব করে বার করা যাবে না। আমার আল্লাহ বলছেন লাবিসিনা ফিহা আহকাবা, বান্দারে তোদেরকে যুগ যুগ ধরে জাহান্নামের আগুনে থাকতে হবে। এবার আপনারা বলবেন মাওলানা সাহেব বোঝা গেল জাহান্নামের আগুনে থাকবো, তবে জাহান্নামের আগুনে থাকবো তো কি হবে? এবার আল্লাহ পাক বলছেন লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। আল্লাহ পাক বলছে বান্দারে ওই জাহান্নামের আগুনে তোদেরকে পুড়তে হবে, ওই জাহান্নামের আগুনে তোদেরকে এমন ভাবে তাপ দিবে তোদের কলিজা পর্যন্ত স্পর্শ করবে। ওই জাহান্নামের আগুনে তাপ যখন তোরা গ্রহণ করবি, তাপ যখন তোদেরকে মারবে এবং পিপাসা তোদের লাগবে, এই অবস্থায় তোদেরকে লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। আল্লাহ পাক বলছে বান্দা সেদিন তোদের জন্য ঠান্ডা কোনো পানির ব্যবস্থা থাকবে না, যে একটু ঠান্ডা পানি পান করে তোদের কলিজাকে একটু ঠান্ডা শান্তি দেবে। রমজান মাস চলে আসে, প্রচন্ড রোদের
তাপে এই সময় আমরা মনে মনে করি আহারে একটু পানি পেলে কতই না ভালো হতো। ইফতারের সময় বিভিন্ন ঠান্ডা পানি, বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস নিয়ে আমরা রেডি থাকি, যাতে করে একটু ঠান্ডা পানি কোল্ড ড্রিঙ্কস পান করে আমাদের তৃষ্ণাকে নিবারণ করে আমাদের আত্মাকে শান্তি দিতে পারি। এই জন্য ঠান্ডা পানিকে আমরা অনুভব করি, ঠান্ডা পানিকে প্রয়োজন মনে করি। কিন্তু আল্লাহ বলছে, বান্দা তোমাদেরকে জাহান্নামের আগুনে চিরকাল চিরদিন তোমাদেরকে পড়তে হবে। এই অবস্থায় তোমরা পানি পানি করে চিৎকার করবে রে। লা ইয়াসুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, ঠান্ডা পানির ব্যবস্থা থাকবে না, ইল্লা হামিমা ওয়া গাসসাকা। আল্লাহ পাক বলছেন তোমাদের জন্য গরম ফুটন্ত পানির ব্যবস্থা থাকবে। মানুষ এই গরম ফুটন্ত পানি পিপাসা নিবারণ করার জন্য গরম ফুটন্ত পানি পান করবে। এই অবস্থায় মানুষ সেদিন আল্লাহকে বলবে, মাবুদ রে, এত গরম ফুটন্ত পানি কেমন করে পান করব? লম্বা ঘটনা আমি সংক্ষেপে বলে দিই বন্ধু। কোন পরিস্থিতি, কোন পরিবেশ হলে মানুষরা এমন করতে পারে আপনাদেরকে বলে দিই। আমার চোখে, নিজের চোখে আমি দেখেছি একজন মানুষকে ক্যান্সার রোগ হয়েছে। ওই ব্যক্তিকে দেখতে গেলাম, দেখতে যাওয়ার পরে দেখছি বরফের গোটা দানা, ওই বরফের গোটা দানা দেখছি কর্মর করে চিবিয়ে খাচ্ছে। আমি তাকে বললাম, আপনার কি কষ্ট মনে হচ্ছে না বরফ খাচ্ছেন? বলছে, বাবা রে, আমার দাঁতে হয়তো একটু ঠান্ডা লাগছে, জিহ্বাতে ঠান্ডা লাগছে, কিন্তু পেটের ভিতরটা আমার এমন ভাবে জ্বালা পোড়া করছে, আমি এই বরফটা খাচ্ছি, পেটে গিয়ে একটু আমার শান্তি লাগছে। তাহলে কোন পজিশন হলে কর্মর করে চিবিয়ে মানুষ বরফ খেতে পারে? নিশ্চয়ই বরফের ঠান্ডা থেকে পেটের জ্বালাটা অনেক বেশি বলে বরফ খেতে পেরেছে। ঠিক আল্লাহ পাক বলছে, বান্দা, ওই জাহান্নামের আগুনের তাপ তোমাদেরকে এমন করে মারবে, ওই জাহান্নামের আগুনের তাপ মেরে তোমাদেরকে এমন করে জ্বালিয়ে দেবে, তোমরা তখন পানি চাইবে। আল্লাহ পাক বলছে, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, বান্দা তোমাদের জন্য ঠান্ডা পানির ব্যবস্থা থাকবে না, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, তোমাদের জন্য গরম ফুটন্ত পানি থাকবে। পিপাসার কারণে মানুষগুলি ওই গরম ফুটন্ত পানি পান করবে। যেই মানুষ এসি ঘরে থাকা, যেই মানুষ বাথরুমে এসিতে বাথরুম করতে বসে, এসি গাড়ি না হলে চাপতে পারে না, সেই মানুষগুলি এই শাস্তি কেমন করে লোড নেবে? ভাইয়া, একটু আমাদের বিবেক দিয়ে আমরা একটু প্রশ্ন করি, আমরা আমাদেরকে একটু ভাবার চেষ্টা করি, আল্লাহ আমাদেরকে কি জন্য বানিয়েছেন? আমরা যদি আল্লাহর দেওয়া গাইডলাইন মেনে যদি না চলি, তাহলে আমাদেরকে আফসোস করা লাগবে, ওই জাহান্নামে যাওয়া আমাদেরকেই লাগবে। কারণ আমাদের জন্যই আল্লাহ সৃষ্টি করেছে জাহান্নাম। আল্লাহ পাক কোরআনে বলেই দিয়েছেন। কাজেই আমরা কোরআন এবং হাদিসের নীতিমালাকে একটু মেনে চলার চেষ্টা করব। আচ্ছা ভাই, বিরক্ত হচ্ছেন আপনারা? রাগ হচ্ছে না তো? আচ্ছা, সূরা নাবার এই আয়াতগুলি বললাম। সূরা নাবা থেকে এবার আর একটা সূরাতে চলে যাই। আল্লাহ পাক কি বলছেন একটু দেখি। আর জাহান্নামের আগুনের লোড আমরা যদি দিতে পারি, তাহলে ইবাদত করা লাগবে না। আর জাহান্নামের এই আগুনের তাপ যদি আমরা সহ্য করতে না পারি, তাহলে আমাদেরকে ইবাদত করতেই হবে। দেখুন, জাহান্নামের আগুনের তাপ কত ভয়াবহ। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখেছেন স্বচক্ষে জাহান্নামের আগুনের তাপ কেমন, যার কারণে সেই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটা পর্যন্ত রাত্রিতে বিছানায় ঘুমাতে পারতেন না। জাহান্নামের আগুনের ভয়ে তিনি সারা সারা রাত ইবাদত করে পার করেছেন। সাহাবায়ে কেরাম আলাইহিম আজমাইনরা তিনারা সারা সারা রাত ধরে ইবাদত করে রাত্রি পার করেছে, যার কারণে তাদের নামের পাশে রাদিয়াল্লাহু তাআলা আনহু টাইটেল যোগ হয়েছে। সম্মানিত উপস্থিতি,
আজকে আমাদের জাহান্নামের আগুন দেখা সম্ভব নয় আমাদের পক্ষে, কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মাঝে বর্ণনা দিয়ে গেছেন জাহান্নামের আগুনের ভয়াবহ তাপমাত্রা কত হবে। আল্লাহ কোরআনেও বলে দিয়েছে। কাজেই আমরা মুসলমান হিসাবে আমরা আল্লাহর কোরআনকে, নবীর হাদিসকে আমরা বিশ্বাস করি। কাজেই এই জাহান্নামের আগুনের তাপ 1 মিনিটের জন্য সহ্য করা যাবে না, যুগ যুগ ধরে তো দূরের কথা। কাজেই আমাদেরকে ফিরে আসতে হবে কোরআন এবং সুন্নাহর দিকে, বলি ইনশাআল্লাহ। এবার চলে আসি বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার দিদা, তাই তো? আপনার দাদার নাম মোহাম্মদ হানিফ হাজি। মোহাম্মদ হানিফ হাজি সাহেব আমার ডান হাতে যিনি দাঁড়িয়ে আছেন, এনার দাদা। আপনার দাদা দাদাও মারা গেছে, ওনার দিদিও মারা গেছেন। ও মানে আপনার দিদা, দিদা বলতে দাদর স্ত্রী তো? ও দাদর স্ত্রী, আমরা দাদি বলি, ওই জন্য বুঝতে পারছি না। তো যাই হোক, ওনার দিদা একটা কি আছে, সোনা, কানের সোনার কানের আছে, নাকের সোনার নাকের আছে, আর হাতের আছে চাঁদি, আর একটা কাঁথা উনি দান করেছেন নবীজির এই মাদ্রাসাতে। বিনিময়ে ওনার স্বামী চলে গেছে নীরব নগরের মাটিতে। উনি বিধবার সাজসজ্জা গ্রহণ করে রয়েছেন। ওনার স্বামী রুহের মাগফিরাতের জন্য এত কিছু দিয়েছেন। আল্লাহ ওনার দানকে কবুল করে নাও, আর ওনার স্বামীকে তুমি জান্নাতি মেহমান বানিয়ে দাও, বলি আমিন। হে রব্বুল আলামিন, ওনার সংকীর্ণ কবরকে প্রশস্ত করে দাও, আর ওনার দিদাকে আল্লাহ তুমি ধৈর্য ধারণ করা তৌফিক তুমি দান করো, বলি আমিন। জাযাকাল্লাহ খায়রা জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আরেকজন দিয়েছে 500 টাকা। আল্লাহ তোমার বান্দার দানকে কবুল করো। ভিটার আফজাল হোসেনের স্ত্রী 5000 টাকা দিয়েছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রা জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। জেলা পরিষদ 4000 টাকা দিয়েছে। আর 1000 টাকা কম বললো নাকি, উনি আছেন? 4000 টাকা দিয়েছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রা জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যাই হোক, আপনারা মাঝে মধ্যে যাদের এখনো পর্যন্ত দেওয়া হয়নি আপনারা দিতে থাকুন, আর আমি কোরআন হাদিসের আলোচনা করতেই থাকি। যদি আপনাদেরকে ভাই দেন, বাপ দেন, মা দেন, বোন দেন, খালা দেন, দিদি দেন, দাদা দেন করতে হয়, তাহলে আর কোরআন হাদিসের আলোচনা করা যাবে না বা শোনাও যাবে না। সেই জন্য যারা দেননি, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য যাকে যেভাবে আল্লাহ রেখেছেন সে সেভাবে দিবেন, এ নিয়াত করে বক্তব্য শ্রবণ করুন, পাশাপাশি আপনারা দেওয়ার চেষ্টা করুন। নানু মারা গেছে, একটা ছোট্ট ছেলে, ওনার নানুর জন্য 500 টাকা নিয়ে এসেছে। 500 নয়, 460 টাকা। আল্লাহ তোমার বান্দার দানকে কবুল করো। ছোট্ট ছেলে নানা রুহের মাগফিরাতের জন্য 460 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো। শামসি থেকে একজন 500 টাকা দিয়েছে। আল্লাহ তোমার বান্দার দানকে তুমি সাদের মঞ্জুর করো, মনের আশাকে তুমি পূরণ করো, হায়াতে তাইয়্যিবা সিয়াতে কুল্লিয়া দান করো। হ্যাঁ, একজন 100 টাকা, আর একটা বাচ্চা ছেলে 20 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো। যাই হোক, আপনারা দানগুলো করতে থাকুন, আমি বলতে থাকি। এবার চলে আসুন সূরা হজে আল্লাহ কি বলেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। فالذين كفروا قطعت لهم ثياب من نار يصب من فوق رؤوسهم الحميم يصهر به ما في بطونهم والجلود ولهم من مقامع من حديد। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামীদেরকে জাহান্নামের পোশাক পরিধান করিয়ে দেওয়া হবে, আগুনের পোশাক। জাহান্নামীদের শরীরে যখনই পরিধান করিয়ে দেওয়া হবে, ওই পোশাকের তাপে তাদের শরীরের মাংসগুলি ঝলসিয়ে ঝলসিয়ে পুড়ে পুড়ে পড়তে থাকবে। এমতো অবস্থায়
আল্লাহকে বলবে মাবুদ গো, জাহান্নামের আগুনের তাপে আমাদের শরীরের মাংসগুলি পচে গেল, ঝলসিয়ে গেল, পুড়ে গেল। মাবুদ তুমি একটু পানির ব্যবস্থা করো, পানি দাও, পানি দাও করে চিৎকার করে কাঁদবে। এমতো অবস্থায় আল্লাহ পাক বলছেন ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদেরকে পান করার জন্য গরম ফুটন্ত পানি পান করতে দেওয়া হবে। পিপাসার কেউ নাই, এদিকে জাহান্নামের আগুনের তাপে শরীর যেন একেবারে জর্জরিত হয়ে যাবে, বিষাক্ত হয়ে যাবে। এই অবস্থায় একটু পানি পান করে ভিতরটা যাতে ঠান্ডা হয় এই চিন্তা চেতনায় গরম ফুটন্ত পানি পান করবে। সঙ্গে সঙ্গে তাদের পেটের নাড়ি ভুঁড়ি ছিদ্র হয়ে প্রস্রাব পায়খানার রাস্তা দিয়ে পার হয়ে চলে যাবে। কত গরম হলে প্রস্রাব পায়খানার রাস্তা ক্লিয়ার হয়ে পার হয়ে যেতে পারে। বন্ধুরে, এইভাবে যখন গরম ফুটন্ত পানি পান করে প্রস্রাব পায়খানা রাস্তা দিয়ে বার হয়ে চলে যাবেন, তারা চিৎকার করে কেঁদে বলবে মাবুদ গো, একটু পানির কি ঠান্ডা পানির ব্যবস্থা করা যাবে না? এই অবস্থায় তারা চিৎকার করে কাঁদবে। এই অবস্থায় আল্লাহ পাক বলছেন ওয়ালাহুম মিন মাকামিউ মিন হাদির। আল্লাহ পাক বলছেন সেই জায়গাতে জাহান্নামের ফেরেশতারা থাকবে। ওই জাহান্নামী ফেরেশতাদের হাতে থাকবে লোহার হাতুড়ি। ওই হাতুড়ি দিয়ে জাহান্নামীরা, জাহান্নামের ফেরেশতারা জাহান্নামী ব্যক্তিদের উপরে আঘাত করতে থাকবে। বন্ধুরে, এইভাবে জাহান্নামী ব্যক্তিদের আযাব হবে, এইভাবে তাদের শাস্তি চলবে। এবার আপনারা বলবেন মাওলানা সাহেব, অবাধ্য বলে শাস্তি চলবে, বোঝা গেল আর কি কোনো অপরাধ আছে? এবার সূরাতুল মুদ্দাসসির আওয়াজ শুনে জান্নাতীদের ডিস্টার্ব হবে। এই অবস্থায় জান্নাতীরা অতিষ্ঠিত হয়ে জান্নাতীদেরকে, জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে বল বল বল, তোরা এত চিৎকার কেন করছিস? তোরা কোন অপরাধ করেছিলে বল, আর কোন অপরাধে তোদেরকে এই জাহান্নামে আসতে হয়েছে বা নিয়ে এসেছে তোরা বল। এবার জাহান্নামী জান্নাতীদের কথা শুনে জাহান্নামীরা একই বাক্যে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাতের একই বাক্যে বলবে ও ভাই, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আর মুসল্লি না থাকার কারণে আজকে আমাদেরকে এই সাকার নামক জাহান্নামে আসতে হয়েছে। তাহলে জাহান্নামীরা স্বীকার করবে দুনিয়াতে নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না, আর নামাজি মুসল্লি না থাকার কারণে আজকে আমাদেরকে এই সাকার নামক জাহান্নামের মধ্যে আসতে হয়েছে। শুধু তাই নয়, আর কিছু জাহান্নামী থাকবে, তারা বলবে ওয়ালাম নাকু নুতি'মুল মিসকিন। আমরা জাহান্নামে এসেছি আর একটা অপরাধ আমাদের ছিল, আমরা মিসকিনদের খাবারের ব্যাপারে আমরা উৎসাহিত ভূমিকা পালন করিনি, মিসকিনদেরকে আমরা খেতে দেয়নি। এভাবে তারা বলবে। আরো কিছু মানুষ তারা বলবে ও জান্নাতীরা, আমরা জাহান্নামে এসেছি, আরো কিছু দোষ আমাদের ছিল। সেই দোষগুলি হলো এই, আমাদের কাছে আলেমরা জান্নাতের কথা বলেছিল, জাহান্নামের কথা বলেছিল, কোরআনের কথা আমাদেরকে বলেছিল, আমরা তাদের কথাগুলিকে উপহাস করতাম, আমরা তাদের কথাগুলিকে ওভারটেক করে দেওয়ার চেষ্টা করতাম, তাদের কথাকে ডাউন করে দিয়ে আমরা আমাদের কথাকে আপে রাখার চেষ্টা করতাম। এই অপরাধ করার কারণে আজকে আমাদেরকে এই জাহান্নামে আসতে হয়েছে। ভাই, এইরকম মানুষ আমাদের সমাজে বসবাস করে কি করে না? আলেমরা কোরআন হাদিসের কথা বলে, আর এক শ্রেণীর মানুষ তখন বলে তোমাদের আর খেয়ে কাজ নেই, শুধু মাদ্রাসা, মসজিদ, জান্নাত আর জাহান্নাম। এই কথা বলে তোমরা আর কতদিন চলবে? মাদ্রাসা বলে মাদ্রাসা চালিয়ে কি হবে? মাদ্রাসা আমাদের কি কি ডাক্তার দিতে পেরেছে, ইঞ্জিনিয়ার দিতে পেরেছে, প্রফেসর বানাতে পেরেছে? এই বলে আলেম ওলামাদেরকে অপমান করে কি করে না? একটু আওয়াজ দেন ভাই, করে কি করে না? আপনারা বলবেন না আমরা সবাই আল্লাহর ওলি, আমরা কিছু বলি না। ভাই, আপনারা সবাই ভালো, অন্য জায়গার কথা বলছি। এইরকম সমাজের লোক আমরা দেখতে পাই, পাই কি পাই না? পাই। এই ধরনের মানুষগুলি সেদিন নিজেরা বুঝবে যে আমাদের এই অপরাধের কারণে আজকে এই সাকার নামক জাহান্নামে আসতে হয়েছে। তো জাহান্নামীরা নিজেরা স্বীকার করবে দুনিয়াতে মুসল্লি ছিলাম না,
মুসল্লি না থাকার কারণে, আচ্ছা, মুসল্লি না থাকার কারণে আজকে এই সাকার নামক জাহান্নামে, মিসকিনদেরকে খেতে না দেওয়ার অপরাধে আজকে এই সাকার নামক জাহান্নামে, আলেমদের সঙ্গে তর্ক বিতর্ক করার অপরাধে আজকে জাহান্নামে। এ কথা জাহান্নামীরা নিজেরা স্বীকার করবে আর সেই দিনে আফসোস করবে। আফসোস করে সেদিন কোনো উপায় থাকবে না, বাঁচার কোনো পথ থাকবে না। কাজেই আমাদেরকে আফসোস করলে এখনই করতে হবে যে আল্লাহ আমরা ভুল করেছি, আর করবো না। এখন থেকে কোরআন হাদিসের ময়দানে আমরা নেমে পড়ি। এই চিন্তা চেতনা নিয়ে সামনের দিকে আগাতে হবে। এবার আবার কোরআনের আয়াতের দিকে চলে আসছি। এবার চলে আসুন, আতাউর রহমানের স্ত্রী একটা নাক ফুল দিয়েছে কানের। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আয় আল্লাহ, আর একজন বান্দা 500 টাকা দিয়েছে তার দাদার নামে। আল্লাহ, তোমার বান্দা তার দাদাকে হারিয়েছে, না ফেরার দেশে চলে গেছে। 500 টাকা দিয়েছে তার রুহের মাগফিরাতের জন্য। আল্লাহ, তার জন্য দোয়া করি। মাবুদ গো, তার সংকীর্ণ কবরকে প্রশস্ত করে দাও, অন্ধকার কবরকে আলোকিত করে দাও। আরেকজন 500 টাকা, আরেকজন 200 টাকা, দুজন 100 টাকা করে দিয়েছে। আল্লাহ, তোমার বান্দাদেরকে কবুল করে নাও, আমিন আল্লাহুম্মা আমিন। একজন আল্লাহ তোমার কোরআন দান করেছে। আল্লাহ গো, তোমার কোরআনের জন্য আজকে তোমার কোরআন দান করেছে। মাবুদ গো, ওই ব্যক্তিকে তুমি দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নিও, কোরআন মতো দুনিয়াতে চলার মতো সুযোগ দিও, আমিন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, একজন 100 টাকা দিয়েছে, তোমার বান্দার দানকে তুমি সাদরে মঞ্জুর করে নাও, আমিন আল্লাহুম্মা আমিন। ভাই আমার, আপনাদেরকে বলেছি বক্তব্য যদি শুনতে হয় তাহলে আপনাদেরকে দান যেন আমাকে চাইতে না হয়। আপনারা চলে আসবেন, আপনাদের জন্য দোয়া করে বিদায় নেব। আর আপনারা যতক্ষণ থাকবেন বা আমি যতক্ষণ সময় পাবো ততক্ষণ আপনাদেরকে কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে কিছু কথা বলবো। সেজন্য মা ও বোন, আপনাদেরকেও বলছি, আপনারা যারা এখানে এসেছেন কমপক্ষে এই মাদ্রাসার জন্য 500 টাকা করে দেওয়ার চেষ্টা করবেন। যদি বলে না 500 দিতে পারবো না, আপনি 200 টাকা দিবেন। 200 না পারলে 100 টাকা করে দিবেন। 100 যদি না থাকে 50 টাকা না দিয়ে যাবেন না। নিহায়াত আপনার কাছে যদি না থাকে, নিহায়াত যদি আপনার কাছে নাই থাকে, তাহলে আপনি কম পক্ষে 20 টাকা, 10 টাকা যা আছে আল্লাহ। تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتيكم نذيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামীদেরকে যখন জাহান্নামের নিকটে নিয়ে যাওয়া হবে, জাহান্নামীরা জাহান্নামের আগুনের গর্জন শুনবে, গর্জন শুনবে। এই অবস্থায় জাহান্নামের যারা গেটম্যান থাকবে, পাহারা, আলেমদের কথাগুলিকে আমরা মিথ্যা প্রতিপন্ন করতাম, যার কারণে আজকে আমাদেরকে এই জাহান্নামের আগুনে আসতে হয়েছে। এইভাবে জাহান্নামীরা নিজেরাই সেদিন দেখবে, আর সেদিন তারা স্বীকার করবে। গেটম্যানরা বলবে, ওরে হতভাগা কপাল পোড়া দলেরা, তোদের কাছে কি কোনো নবী যায়নি? তোদের কাছে কি কোনো আলেম ওলামা যায়নি? এই জাহান্নাম কত খাতারনাক জায়গা, এই জাহান্নাম কত ভয়াবহ জায়গা, এই সম্পর্কে কি তোদেরকে কেউ বলিনি, বোঝায়নি? সেদিন জাহান্নামীরা বলবে, আমাদেরকে বলেছিল, বুঝিয়েছিল, অতএব আমরা তাদের কথাকে মিথ্যা মনে করেছিলাম, সত্য আমরা মনে করতে পারিনি। এই জন্য আমাদেরকে এই জাহান্নামের আগুনে আজকে আসতে হয়েছে। বন্ধুরে, আপনাদেরকে দ্বিতীয় আয়াতটা বলবো, বলার আগে একটা হাদিস শুনিয়ে দিই, এরপরে আপনাদেরকে চলে আসবো কোরআনের আয়াতের দিকে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মতের দল, জাহান্নাম বড় খাতারনাক জায়গা রে। ওই জাহান্নাম আগুন তোরা সহ্য করতে পারবে না, তোরা মেনে নিতে পারবে না। অতএব আমি নবী তোদেরকে বলে দিলাম, জাহান্নামের বর্ণনা খুলে আল্লাহর দাসত্ব করবে, জাহান্নাম থেকে বেঁচে তোরা আল্লাহর জান্নাতে চলে যাবে। এবার নবীজির হাদিসটা বলে দিই, ভালো করে শুনে নেন। আল্লাহর নবী বলছেন, জাহান্নামীদের শরীরের বর্ণনা দিতে গিয়ে নবী আমার বলছেন, ওয়াইদা মাদলাসাহু কামা বাইনাল মাক্কা ওয়াল মাদিনাতা। নবী আমার বলছেন,
একজন জাহান্নামী ব্যক্তি যে জায়গায় বসে থাকবে ওই জায়গাটা হবে মক্কা মদিনার সমান দ্রুত হবে। এবার আপনারা বলবেন মাওলানা মক্কা থেকে মদিনার ডিসটেন্স কত হবে? মক্কা থেকে মদিনার ডিসটেন্স হবে 100 কিলোমিটার নয়, 200 কিলোমিটার নয়। নবী আমার বলছেন বাইনাল মাক্কা ওয়াল মদিনাতা, মক্কা এবং মদিনার সমান দ্রুত, এ কথা নবীজি বলেছেন। কিন্তু এই মানে মক্কা থেকে মদিনার ডিসটেন্স কিলোমিটার হিসাব করে 480 কিলোমিটার রাস্তা। তো 480 কিলোমিটার এত লম্বা করে দিবে, 480 কিলোমিটার জায়গা নিয়ে বসে থাকবে একটা জাহান্নামী ব্যক্তি। এই কাঁধ থেকে এই কাঁধের দ্রুত হবে একটা দ্রুতগামী প্রাণী। একদিন এক রাত ছুটবে, একদিন এক রাত ছুটে যতটা দূর যাওয়া যায় তত বড় লম্বা হবে এই কাঁধ থেকে এই কাঁধের দ্রুত। নবীজি বলছেন শুনে রেখে দাও, জাহান্নামী ব্যক্তির মুখের দাঁত হবে উহুদ পাহাড় সমান লম্বা। উহুদ পাহাড় কত বড়? উহুদ পাহাড় মসজিদে নববীর সামনে গেছেন। অতএব হাদিসে এসেছে একজন জাহান্নামী ব্যক্তির মুখের দাঁত হবে উহুদ পাহাড় সমান। উহুদ পাহাড়টা 12 কিলোমিটার প্রশস্ত আর 3 কিলোমিটার উচ্চতা। এবার ভিতরে কত আছে এটা জানা যাবে না, বলা যাবেও না, নবীজি বলেননি। তাহলে মনে করে নেন 8 কিলোমিটার বা 12 কিলোমিটার প্রশস্ত হবে একটা জাহান্নামী ব্যক্তির মুখের দাঁত, আর 3 কিলোমিটার লম্বা হবে। এবার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন বাদদালনাহুম জুলুদান, আল্লাহ পাক বলছেন জাহান্নামীদের শরীরের চামড়াকে মাঝে মধ্যে পরিবর্তন করে দেওয়া হবে যাতে করে জাহান্নামের আগুনের তাপ তাদের শাস্তি বেশি করে লাগে। একজন মহিলা 200 টাকা আর চাঁদির একটা আংটি, আর আমার হাতে দুইজন 500 500 1000 টাকা দিয়েছে। আর একজন গতকালকে মারা গেছে রেজাউল করিম, ওনার ছেলে 1000 টাকা দিয়েছে। দেখুন তো, গতকাল হতে পারে বা গত পরশুদিন আমাদের মতোই তিনি রেজাউল করিম সাহেব, উনি ওনার গন্তব্যস্থলে পৌঁছে গেছেন। ওনার ছেলেরা ওনার রূহের মাগফিরাতের জন্য 1000 টাকা দিয়েছে। মাবুদ তোমার কাছে দোয়া করি রব্বুল আলামিন তার সংকীর্ণ কবরকে প্রশস্ত করে দাও, অন্ধকার কবরকে আলোকিত করে দাও। আয় আল্লাহ তার ছেলেদেরকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করো, আমিন আল্লাহুম্মা আমিন। ভাইয়া বর্ণনা চলছে জাহান্নামের, এরপরেও যদি হাসাহাসি ঠেলাঠেলি চলে তাহলে কোথায় থেকে আপনাদেরকে বোঝানো যাবে? জাহান্নামীদেরকেও বলা হয়েছে হাঁকাতে হাঁকাতে নিয়ে যাওয়া হবে, আর জান্নাতীদের জন্য বলা হয়েছে হাঁকাতে হাঁকাতে নিয়ে যাওয়া হবে। এর কারণ কি? এর তাৎপর্য কি? এর ব্যাখ্যা বিশ্লেষণ কি? একটু বলি, ভালো করে শোনার চেষ্টা করুন, মনে করে নেন, খুব ভালো হয়। সবাই এনাকে মনে মনে খুঁজেন, এক অপরে বলা বলেও করেন। এই অবস্থাতে হঠাৎ করে দেখছেন আপনাদের এই বাজারটার কি নাম যেন বলতে, কলকি মোড়। তো কলকি মোড়ে ইনি মার্কেটে কিছু ক্রয় করছেন। এবার আপনারা কেউ দেখে নিলেন, দেখে নেওয়ার পরে ওনাকে বলছেন মাওলানা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন? কথাবার্তা হলো, চলেন আমাদের গ্রামে যেতে হবে। উনি বলছেন না ভাই আজকে আমি যেতে পারবো না, সময় নেই। তো যিনি দেখা হয়েছে যে উনি আর যাতে পালাতে না পারে, মানে আসতেই হবে, এইরকম একটা সিচুয়েশন তৈরি করেছে। এবার মনে করে নেন আমি জালসা করতে এসেছি, রাতের অন্ধকারে এমন একটা অঘটন ঘটিয়েছি, অঘটন ঘটিয়ে বুঝতে পেরেছি আমার হাড় হাড্ডি থাকবে না, আমি রাতের অন্ধকারেই পালিয়েছি। সকাল হলো, আপনারা খুঁজলেন, মনে মনে ভাবলেন যে ব্যক্তিটাকে কোথায় পাওয়া যায়। মাঝে মধ্যে খুঁজতে শুরু করলেন ফেসবুক, কোথায় ওর নাম আছে, কোথায় আছে একটু দেখি। খোঁজাখুঁজি করতে 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 শামসি বাজারে দেখছেন যে আমি ঘুরে বেড়াচ্ছি। এই অবস্থায় আপনারা 2-3 জন আছেন, আমার যাবো না, এনাকেও বলছেন ছাড়বো না, আমিও বলছি যাবো না, আমাকেও বলছে ছাড়বো না। এই যাবো না ছাড়বো না এই দুইয়ের মাঝে পার্থক্য আছে না নেই?
এনাকে বলছেন সম্মানের জন্য, রেসপেক্ট করবেন এই জন্য ওনাকে বলছেন যেতে হবে, ছাড়বো না। আর আমাকে বেঁধে পিটাবে এই জন্য বলছে যেতে হবে, ছাড়বো না। উনি জানছেন আমার গেলে সময় নষ্ট হবে, আমি যাব না। আর আমি দেখছি আমি গেলেই আমার পিটানি হবে, কাজে আমাকে বাঁচতে হবে, যেভাবে হোক পালাতে হবে। তো দুইজনার ছাড়বো না বলার, আর জান্নাতীরা বুঝতে পারবে আমরা গেলে ওখানে শান্তি পাবো, এই জন্য ওরা বলবে যাব না। তবে কেন বলবে যাব না, এবার আপনাদেরকে বলে দেই। বন্ধুরে করার জন্য আতর দেওয়া আছে, পানি দেওয়া আছে, সুন্দর করে উঠছে, পরিবেশটা এত সুন্দর লাগবে। এই জন্য অনেক মানুষ দেখা যায় ওই জায়গাতে গিয়ে বসে যায়, আর এত সুন্দর জায়গা কোথায় পাবো, আর যাবো না, এখানেই বসে যায়। আর যারা জানেন তারা বলবে না না না, এখানে বসা যাবে না, সামনের দিকে আগিয়ে চলো, সামনে আরো ভালো জায়গা দেখতে পাবে। এবার ভিতরের দিকে যখন ঢুকবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মসজিদে নববীকে করে না, এটা যতই সুন্দর হোক, মসজিদে যা ভিতরের দিকে যাব, যে জায়গায় বিশ্ব নবী আমার মসজিদে ইমামতি করেছেন, হযরতে বিলাল আযান দিয়েছে, মিহরাবের কাছের দিকে যাব, তাহলে আরো সুন্দর হবে। এই করে করে যদি আপনি রিয়াজুল জান্নাতের ভিতরে ঢুকে যান, নবী আমার বলেছে রিয়াজুল জান্নাতটা হচ্ছে দুনিয়ার জান্নাতের টুকরা। ওই রিয়াজুল জান্নাতের ভিতরে ঢুকে যাবেন, জান্নাতের ভিতরে যেমন হইচই থাকবে না, কোনো টেনশন থাকবে না। রিয়াজুল জান্নাতে ঢুকে যাবেন, কোনো হইচই থাকবে, দেখবে এইরকম বলবে কি বলবে না। ঠিক তেমনি ভাবে জান্নাতীদেরকে হাঁকাতে হাঁকাতে নিয়ে যাওয়া হবে। তার কারণ হলো জান্নাতীরা এত সুন্দর জায়গা দেখিনি, দেখবেই বা কি করে। গোটা দুনিয়াকে বিক্রি করে দিলে জান্নাতের একটা খাটের পায়ার দাম হবে না, তবে কত সুন্দর জায়গা হবে রে। জান্নাতীদেরকে জান্নাতের ভিতরের দিকে যখন নিয়ে যাওয়া হবে, জান্নাতের গেটের কাছে যখন পৌঁছে যাবে, দেখবে সুন্দর পানির ফোয়ারা ছুটছে, লাইটিং করা আছে, ওই জায়গায় ফল ফ্রুটের বাগান আছে, ফুলের বাগান আছে। এমতো অবস্থায় ময়না পাখি, তোতা পাখি, কত সুন্দর বসার জায়গা আছে। আবার কোথায় যাব, এই জায়গায় বসে যাই। জান্নাতীরা বলবে, জান্নাতের ফেরেশতারা বলবে না না না, এর জায়গা থেকে দামি জায়গা সামনে আছে, সামনের দিকে হাঁকাতে হাঁকাতে নিয়ে যেতে চাইবে। আর জান্নাতীরা সুন্দর জায়গা দেখে বলবে না, এই জায়গায় বসে যায়, সামনে আবার কত ভালো জায়গা থাকবে, এই জায়গায় বসে যায়। এইরকম করে যত দেখে নে, জান্নাতের ফল ফ্রুট গুলি এত দামি হবে রে, দুনিয়াতে কোনোদিন কেউ সেগুলা স্পর্শ করিনি, এইরকমই হবে। কোনো পোকা মাকড় জীবাণু থাকবে না, এইরকম সুন্দর পরিবেশ হয়ে যাবে। এই অবস্থায় জান্নাতীরা ওই জান্নাতের ভিতরে যখন ঢুকে যাবে, তখন জান্নাতীর ফেরেশতারা ওয়েলকাম, স্বাগতম, মারহাবা জানাবে। আর বলে দিবে তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সালাম, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য শান্তি বর্ষিত হোক। আলিয়া বান্দারে, তোমরা অতীত জীবনে যে কর্ম করেছো, সেই কর্মের ফলস্বরূপ তোমাদের জন্য সুন্দর ঠিকানাটাকে বানিয়ে দেওয়া হয়েছে। অতএব এই জান্নাতের ভিতরে খাও আরামে, বিন্দাস ঘুমিয়ে ঘুরে বেড়াও, কোনো টেনশন নেই, টেনশন নেই। এই জন্য